সবই ঠিক ছিল, তবে শেষে গিয়ে যে গল্পের মোচড়টা দিয়েছে সেটা যেন আমার খুব একটা ভালো লাগলো না। তবে হ্যাঁ, এন্ডিংটার যথেষ্ট একটা পজিটিভ নোট আছে। তবে পজিটিভ নোটটা আসার আগে যে টুইস্টটা দিয়েছে সেই টুইস্টটা আমার একটু হলেও খারাপ লেগেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিবাণী। এখন আমি বাংলা ফিল্ম এটা আমাদের গল্প রিভিউ করতে চলে এসেছি, যেটা 26 এপ্রিল 2024 অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে মানসী সিনহা, এবং মানসী সিনহা কিন্তু এই ফিল্মটার দ্বারা ডেবিউ করছে অ্যাজ আ ডিরেক্টর। এখানে লিড কাস্টে আছে শাশ্বত চ্যাটার্জি, অপরাজিতা আড্ড, এছাড়াও আছে সোহাগ সেন, দেবদূত ঘোষ, কনিনিকা ব্যানার্জি, তারিন জাহান, আরিয়া দাশগুপ্তা, ডেবিউটেন্ট পূজা কর্মকার সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু আমি তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টার কাছাকাছি, এবং এই ফিল্মটার গল্পটা কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ কাপলকে ঘিরে, এবং তাদের যে চাওয়া পাওয়ার গল্প সেটাকে কিন্তু এখানে এনক্যাশ করা হয়েছে। না, এই টাইপের গল্প কিন্তু এর আগেও আমরা বহু ফিল্মে দেখে এসেছি। অল্প বিস্তার হলেও সাবপ্লটেও এই গল্পগুলোকে কিন্তু আমরা দেখে এসেছি। তবে এখানে মানসী সিনহা চেষ্টা করেছে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভে আমাদের কাছে তুলে ধরা। যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে অপরাজিতা আড্ড এবং শাশ্বত চ্যাটার্জির চরিত্রকে ঘিরে, যারা বয়োজ্যেষ্ঠ লোক এবং মহিলা। সেখান থেকে তাদের মধ্যে একটা সম্পর্ক গঠন হয়, এবং সেই সম্পর্কটা বয়োজ্যেষ্ঠ লোকটির তরফ থেকে বেশি শুরু হয়, বিকজ প্রাইমারিলি অপরাজিতা আড্ড চরিত্রটি সেটা পছন্দ করে না। আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হয়, এবং ঘনিষ্ঠ হওয়ার পরে যখন বিয়ের দিকে যায় সেখান থেকে কনফ্লিক্ট শুরু হয় দুটো পরিবারের মধ্যে, এবং সেটা আরো বেশি যায় যখন দুটো পরিবারের কালচারালিও আলাদা, একজন বাঙালি পরিবার আর একজন পাঞ্জাবি পরিবার। তো এনারা দুজন কি নিজেদের খুশিটা বের করে আনতে পারবে? এনারা দুজন যে চাইছে নিজেদের মতো নিজেদের লাইফস্টাইল লিড করার, সেটা কি এই সোসাইটি মেনে নেবে? এই সব কিছু বিষয় জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। না, এই ফিল্মের মধ্যে প্রচুর জিনিস আছে যেটা আমার খুব ভালো লেগেছে। স্পেশালি এই যে একটা মানুষের থ্রু দিয়ে কিছু ভিউ পয়েন্টস এখানে দেখানো হয়েছে, যেটা হাস্য কৌতুকভাবে সামনে আনা হয়েছে, তবে তার মাঝখানেও যে আইরনিটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরেছে। তার সাথে সাথে এখানে এটাও বুঝিয়েছে আজকালকার জেনারেশন কিন্তু ভীষণই মডার্ন, এবং এই জিনিসটাকে তারা কিন্তু খুব ইজিলি অ্যাকসেপ্ট করে নেয়। প্রবলেম হয় মিডল জেনারেশনে যারা আছে, তারা কিন্তু এই জিনিসটাকে মেনে উঠতে পারে না। আবার বলা যেতে পারে আমাদের সোকল সোসাইটির মধ্যে এখনো ওই একটা স্টিরিওটিপিক্যাল যে থট রয়ে আছে, সেই থটটা যখন একটু কোয়েশ্চেন মার্ক হয়, সেখানেই সবার কাছে কোয়েশ্চেন থ্রো হয়ে যায়। তো সেই জিনিসগুলোকে এখানে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, এবং সেগুলোকে দেখানো হয়েছে একটা চরিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে। এখানে কমেডি অ্যাঙ্গেলসগুলো কিন্তু বেশ সুন্দর ওয়ার্ক করেছে। স্পেশালি শাশ্বত চ্যাটার্জির তরফ থেকে যেই পাঞ্চেসগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর লাগবে যখন তোমরা স্ক্রিনে দেখবে। এছাড়া অপরাজিতা আড্ডর যে চরিত্রটা, সেটাও কিন্তু বেশ ইমোশনাল সাইড দিয়ে দেখানো হয়েছে, এবং সেটার রিজন তোমরা যখন ফিল্মটা দেখবে বুঝতে পারবে। এবার আমি যেটা শুরুতে বলেছিলাম যে এই গল্পের এন্ডে গিয়ে একটা টুইস্ট আসে, যে টুইস্টটা একটা শক ভ্যালু দেওয়ার চেষ্টা করো এই পুরো হ্যাপি এনভায়রনমেন্ট। এই কারণেই বলছি বিকজ শেষে গিয়ে সবকিছু ভালোই হচ্ছিল, তবে সেই টুইস্টটা যেন কোথাও না কোথাও আমার পার্সোনালি মনে হলো ফোর্স ফিট। মানে ওটা যদি না হতো, ওটা যদি স্মুথ ভাবে দেখানো হতো, তাহলে হয়তো বেশি ভালো হতো। ওই হ্যাপি এনভায়রনমেন্টের যে পজিটিভ নোটটা ছিল, সেই নোটটা কোথাও গিয়ে যেন ব্রেক হয়, এবং সবার যারা হলে ছিল, আমি গতকাল হলে দেখতে গেছিলাম, প্রত্যেকের কিন্তু খারাপ লেগেছে ওই জায়গাটা। তবে স্টিল তারপর গিয়ে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে, সেই মেসেজটা আমার ভালো লেগেছে, তবে সেটা কিন্তু ওরকম ভাবে দেখালে ভালো হতো। মানে এই জার্কটা দরকার ছিল না, এটা আমার পার্সোনালি মনে হচ্ছে। এই ফিল্মের মধ্যে গান আছে, গানগুলো যে খুব ভালো আমি সেটা বলবো না, তবে লগ্নজিতার ভয়েসে যে গানটা আছে সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। পারফরমেন্স প্রত্যেকেই নিজের নিজের জায়গায় খুব সুন্দরভাবে করেছে, তবে স্প্লেন্ডিড ভাবে শাশ্বত চ্যাটার্জি করে গেছে, এবং সে দুর্দান্ত মানিয়েছে সেই চরিত্রের মাধ্যমে। তো আমার কাছে ফিল্মটা মন্দ লাগেনি, তবে খুব ভালোও লাগেনি। তবে ইটস আ ফ্যামিলি ফিল্ম, এবং ফ্যামিলি অডিয়েন্সরা এই ফিল্মটাকে কিন্তু খুব পছন্দ করবে, এবং সেটা গতকালই প্রুফ হয়ে গেছে, বিকজ এত গরমের মধ্যেও কিন্তু হাউসফুল হল ছিল প্রিয়া সিনেমা হল। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউন।